আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আধুনিকায়নের এই যুগে বিশ্বকে এগিয়ে নেওয়ার ক্ষেত্রে যেই বিষয় বা যেই ধরনের কর্মকাণ্ড সবচেয়ে বেশি ভূমিকা রেখেছে এর মধ্যে উল্লেখযোগ্য হচ্ছে শিল্পায়ন এবং ব্যবসা বাণিজ্য। শিল্প বিপ্লবের মাধ্যমে কিন্তু আধুনিকায়নের সূচনাটা হয় পুরো বিশ্বে। তো এই শিল্পায়ন এবং শিল্প বিপ্লব এর মূলে রয়েছে ব্যবসা। আর আমরা আমাদের সমাজে দেখি যে একক ব্যবসার চেয়ে মেগা যে প্রজেক্টগুলো আছে বা মেগা যে ব্যবসাগুলো আছে, বড় ধরনের যে ব্যবসায়িক কর্মকাণ্ডগুলো আছে, সেগুলো আসলে মূলত যৌথভাবেই হয়ে থাকে। দেশ এবং দেশের যে যেখানেই থাকে না কেন, যৌথ ব্যবসায় শরিক হওয়ার সুযোগ আসলে অনেকেরই থাকে। দেশে থেকেও বিদেশে যৌথ ব্যবসা করা যায়, অথবা বিদেশ থেকেও দেশে কারোর সাথে পার্টনারশিপে ব্যবসা করা যায়। কিন্তু এই যৌথ ব্যবসা বা ব্যবসায়িক লেনদেনের ক্ষেত্রে সারিয়া বিষয়গুলো বা আমাদের কতটুকু জানা আছে। তো এই জন্য আমাদের বাংলাদেশে আমরা দেখি যে মাঠ পর্যায়ে যৌথ মূলধনী কারবার অনেক আছে, কিন্তু এই সংক্রান্ত সারিয়া নিয়ে খুব কমে আলোচনা হয়ে থাকে। তো সেই দৃষ্টিকোণ থেকে আইএফএ কনসালটেন্সির উদ্যোগে আজকে আয়োজন করা হয়েছে প্রচলিত পার্টনারশিপ ব্যবসায়ী শরিয়াত ত্রুটি বিচ্যুতি শিরোনামে একটি বিশেষ লাইভ প্রোগ্রাম। আমাদের এই প্রোগ্রামটি দেশ এবং দেশের বাহির থেকে যারা দেখছেন বা যারা পরবর্তীতে আমাদের এই প্রোগ্রামটি দেখবেন, সকলকে আইএফএ কনসালটেন্সির পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়ে আজকের প্রোগ্রাম শুরু করছি। আমাদের এই মুহূর্তে আলোচক হিসাবে স্টুডিওতে উপস্থিত রয়েছেন আইএফএ কনসালটেন্সির শরিয়া কনসালটেন্ট এবং সিনিয়র ট্রেনার মুফতি ইলিয়াস হুসাইন কাসিমি হাফিজাকাল্লাহ, যিনি একই সাথে আন্তর্জাতিকভাবে স্বীকৃত প্রতিষ্ঠান আউফির সার্টিফাইড শরিয়া অ্যাডভাইজার অডিটর। মোহতারাম জামিয়া ইদারাতুল উলুম আফতাবনগর মাদ্রাসার সুনামধন্য মুহাদ্দিস হিসাবে তিনি কর্মরত আছেন। তো আজকে আমরা মোহতারামের কাছ থেকে প্রচলিত যে যৌথ মূলধনী কারবার বা পার্টনারশিপ যে বিজনেস আছে সেই সংক্রান্ত শরিয়া জানবো। পাশাপাশি আমাদের প্রচলিত বিজনেস সিস্টেমে যেই ত্রুটি বিচ্যুতি রয়েছে, সারিয়া ত্রুটি বিচ্যুতি, সেগুলো জানবো এবং সেগুলো থেকে উত্তরণের পথ কি হতে পারে সেটাও জানবো। প্রিয় দর্শক, আপনারা যারা এই বিষয়ে জানতে আগ্রহী অথবা আপনার বন্ধু বান্ধব যারা যৌথ মূলধনী কারবারে সংযুক্ত রয়েছে কোনো না কোনোভাবে, কোনো না কোনো ব্যবসা, এটা কোচিং ব্যবসা হতে পারে, এটা অন্য কোনো বাণিজ্যিক ব্যবসা হতে পারে, যে কোনো ধরনের ব্যবসা যেটা বা যে কোনো ধরনের কনসালটেন্সি ফার্ম হতে পারে, লিগ্যাল ফার্ম হতে পারে, যেখানে যৌথ মূলধনী কারবার রয়েছে, ওই ধরনের ব্যবসা সংক্রান্ত যে সারিয়াগুলো যারা জানতে আগ্রহী তাদেরকে আপনারা মেনশন করতে পারেন, তাদের সাথে আমাদের এই প্রোগ্রামটি শেয়ার করতে পারেন, তারাও যেন এই প্রোগ্রাম থেকে উপকৃত হতে পারে। তো কথা না বলে চলে যাচ্ছি আমাদের আজকের সম্মানিত আলোচক মুফতি ইলিয়াস হুসেইন কাসিমি হাফিজাকাল্লাহর কাছে। শেখ, আপনি কেমন আছেন? আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। ওয়া আলাইকুম আসসালাম। জি আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি আলহামদুলিল্লাহ, আমি ভালো আছি। শেখ, আজকে আমরা দেখতে পাচ্ছি আমাদের দর্শকদের অনেকেই আমাদের সাথে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছেন। যারা যুক্ত আছেন আপনাদেরকে অনুরোধ জানাবো যে যারাই আপনাদের পরিচিত, যারাই ব্যবসায়িকভাবে যৌথ মূলধনী কারবারের সাথে জড়িত, ওনাদেরকে আপনারা ইনভাইট করবেন আমাদের এই প্রোগ্রামটি দেখার জন্য। আশা করছি ইনশাল্লাহ উপকৃত হবেন। তো আমাদের এই প্রোগ্রামের শেষ দিকে আমরা ইনশাল্লাহ প্রশ্নোত্তর পর্ব নিব। আপনারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন কমেন্টে আপনাদের ব্যবসা সংক্রান্ত সরিয়ে জানার জন্য প্রশ্ন করতে পারেন, আমরা ইনশাল্লাহ উত্তরগুলো আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব। কথা না বাড়িয়ে মোহতারামের কাছে আমি আজকের যে আলোচ্য বিষয়, যে প্রচলিত পার্টনারশিপ ব্যবসায়ী শরিয়াত ত্রুটি বিচ্যুতি সমূহ, এই আলোচ্য বিষয় নির্ধারণের বর্তমান উপযোগিতা কি, আসলে এই বিষয়ে আলোচনা করার প্রয়োজন আছে কিনা, আপনার মাঠ পর্যায়ে আপনার পর্যবেক্ষণ কি বলে মোহতারাম? মাশাআল্লাহ, জাযাকাল্লাহ। আসলে বর্তমান সময়ে প্রথমত আমরা ব্যবসা বাণিজ্যের ক্ষেত্রে, আর্থিক লেনদেনের ক্ষেত্রে শরিয়ার প্রতি অত্যন্ত উদাসীন। এটা স্পষ্ট যে আমরা মুসলিম হিসাবে
যতটুকু আমাদের ইসলামকে ফলো করার কথা, ইসলামকে অনুসরণ করার কথা, সেটা আমরা অনেক ক্ষেত্রেই করছি না। নামাজ রোজার ক্ষেত্রে আমরা অনেক গাফলতির মধ্যে আছি, অনেক অবহেলা করছি। কিন্তু লেনদেনের ক্ষেত্রে আমরা যতটা শরিয়াকে উপেক্ষা করি, আমার মনে হয় আমরা এই বিষয়ে অন্য কোনো ক্ষেত্রে এত বেশি শরিয়াকে উপেক্ষা করি না। আমরা মনে করি যে আমি লেনদেন করি, এটা তো একটা দুনিয়াবী বিষয়, তো দুনিয়াবী বিষয়ে শরীয়তের কোনো নির্দেশনা থাকবে কেন? আমি আমার মতো করে বা পারস্পরিক সমঝোতার মাধ্যমে যেভাবে ভালো মনে করি সেভাবে আমি করব। এক্ষেত্রেও যে শরিয়া বিভিন্ন দিক নির্দেশনা আছে এবং শরিয়া বিভিন্ন নিয়ম কানুন ফলো না করলে আমার পরিশ্রমের ইনকামটা যে হারাম হয়ে যাচ্ছে, আমরা অনেক সময় সেটা টেরও পাই না। তো মৌলিকভাবে আমাদের এখানে সচেতনতার অনেক বড় অভাব আছে, আর জানার অনেক কমতি আছে। তো এই বিষয়টাকে টার্গেট করেই মূলত আজকে আমাদের এই লাইভে আমরা এই বিষয়বস্তুটা নির্ধারণ করেছি, যেন আমরা আমাদের বর্তমান সময়ে যারা পার্টনারশিপ ব্যবসায় জড়িত হয়েছি বা হচ্ছি, অথবা আমার চলমান ব্যবসা কারো থেকে আমি পুঁজি নিতে আগ্রহী, তো এই ক্ষেত্রে কি কি বিষয় খেয়াল করলে আমি হালাল ভাবে ব্যবসাটা করতে পারবো এবং কি কি ভুলে আমি সহজেই জড়িয়ে যেতে পারি শরিয়া না জানার কারণে, সেই বিষয়ে আমি আজকে আলোচনার ফোকাস রাখার চেষ্টা করবো ইনশাল্লাহ। তো আমি মনে করি আমাদের সমাজে যারা ব্যবসায়ী ভাইয়েরা আছেন তাদের জন্য আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। বিশেষ করে যারা ইতিমধ্যেই পার্টনারশিপ ব্যবসার সাথে জড়িত হয়ে গেছেন বা জড়িত হওয়ার ইচ্ছা পোষণ করছেন, তাদের জন্য আজকের আলোচনাটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে আমি মনে করি। জি, শুকরিয়া মোহতারাম। তো সেই ধারাবাহিকতায় আপনার কাছে প্রথমেই আমাদের যে প্রশ্নটি রাখতে চাই সেটি হচ্ছে যে যৌথ মূলধনী কারবার বা পার্টনারশিপ ব্যবসার সারিয়া ভিত্তি কি, শরীয়তের অনুমোদন আছে কিনা, থাকলে এটা কোন পর্যায়ের, সেই বিষয়টি তুলে ধরার জন্য সবাই অনুরোধ করছি। জাযাকাল্লাহ। যে কোনো বিষয়ে আমাদেরকে কোরআন ও হাদিসের দ্বারস্থ হতে হবে এবং কোরআন ও হাদিস অনুযায়ী পার্টনারশিপ ব্যবসার ব্যাপারে যদি আমরা দেখি, তাহলে দেখব যে পার্টনারশিপ ব্যবসা শরীয়ত শুধু অনুমোদনই করেনি, বরং বিভিন্নভাবে একে উৎসাহিত করেছে এবং একে লেনদেনের ক্ষেত্রে, ব্যবসার ক্ষেত্রে অত্যন্ত ফজিলতপূর্ণ হিসেবে সাব্যস্ত করেছে। আমরা যদি সুনানে আবি দাউদের দিকে তাকাই, তাহলে দেখব আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটি হাদিসে কুরসিতে ইরশাদ করেন, মহান আল্লাহ তাআলা বলেন, আনা সালিসুশ শারিকাইন মা লাম ইয়াকুন আহাদুহুমা, আও কামা ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম, যে আল্লাহ তাআলার সরাসরি বাণী রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উদ্ধৃত করছেন। আল্লাহ তাআলা বলছেন, আমি দুই শরীক, দুই পার্টনারের তৃতীয় ব্যক্তি, অর্থাৎ দুইজন যদি পার্টনারশিপ হিসেবে ব্যবসা করে, তাহলে আমি তৃতীয় ব্যক্তি হিসেবে, সহকারী হিসেবে আমি তাদের সাথে সাহায্যকারী হিসেবে থাকি। মা লাম ইয়াকুন আহাদুহুমা, যতক্ষণ পর্যন্ত না তারা একে অপরের সাথে খেয়ানত করে। তো এই হাদিসে পার্টনারশিপ ব্যবসাকে শুধু অনুমোদনই করা হয়নি, বরং উৎসাহিত করা হয়েছে এবং এটা আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য পাওয়ার একটা অন্যতম মাধ্যম হিসেবে সাব্যস্ত করা হয়েছে। আরেকটি হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এই বিষয়টা স্পষ্ট করে বলেছেন যে ইয়াদুল্লাহি মা'আশ শারিকাইন মা লাম ইয়াতাখাওয়ানা, আল্লাহ তাআলার সাহায্য শরীকদের সাথে থাকে, পার্টনারদের সাথে থাকে, যতক্ষণ পর্যন্ত না একে অপরের সাথে কোনো খেয়ানত করে, এবং যদি খেয়ানত করে ফাইজা তাখাওয়ানা মুহিকাত তিজারাতুহুমা ফারুফিয়াতিল বারাকাতু মিনহা, যখন কেউ কারোর সাথে খেয়ানত করে তখনই ব্যবসার যে বরকত ছিল, আল্লাহ তাআলার পক্ষ থেকে সাহায্য ছিল, সেটাকে উঠিয়ে দেওয়া হয় এবং বরকতকে মুছে ফেলা হয়, ধ্বংস করে ফেলা হয়। এমনি ভাবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সিরাতের দিকে তাকালেও আমরা দেখি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জীবনের প্রারম্ভিক সময়ে যখন ব্যবসা করতেন নবুয়ত পূর্ব যুগে, তো ওই সময় রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পার্টনারশিপের ভিত্তিতেও ব্যবসা করেছেন। বিশিষ্ট সাহাবী সাইব ইবনে আবি সাইব রাদিয়াল্লাহু আনহু, তিনি মুসলমান হওয়ার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সম্বোধন করে বলেছিলেন যে কুনতু শারীকান ফিল জাহিলিয়া, কুনতা শারীকান ফিল জাহিলিয়া ফাকুনতা খায়রা শারীকিন লা তুদারিনি ওয়া লা তুমারিনি, যে আপনি তো জাহিলি যুগে অর্থাৎ নবুয়ত প্রাপ্তির পূর্বে আমার পার্টনার ছিলেন, ব্যবসায়িক অংশীদার ছিলেন, এবং আপনি অত্যন্ত উত্তম অংশীদার ছিলেন। আপনি কখনো আমার সাথে ধোঁকাও দেননি, কখনো আমাকে বিভিন্ন ভাবে ধোঁকা দেওয়ার চেষ্টা করেননি। তো এই হাদিস থেকে আমরা বুঝতে পারি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজেও পার্টনারশিপ ব্যবসায় করেছেন এবং বিভিন্ন ভাবে একে উৎসাহিত করেছেন।
জি, শুকরিয়া মোহতারাম। আপনার কাছে আমাদের দ্বিতীয় যে প্রশ্নটি, সেটি হচ্ছে যে আসলে আমাদের সমাজ এর দিকে তাকাইলে আমরা যৌথ মূলধনী কারবার কই ধরনের দেখতে পাই, বা শরীয়তের ভিত্তি মূল বর্ণনা করতে গিয়ে, শরীয়তের বিধান বলতে গিয়ে বর্তমানে প্রচলিত যৌথ মূলধনী কারবারকে কয়টা ভাগে ভাগ করা যায়, এই বিষয়ে যদি মহতারাম আপনি আলোচনা করতেন। জি, আজকে আমাদের আলোচনা যেহেতু যৌথ মূলধনী কারবারের বিভিন্ন শরিয়া ত্রুটি বিচ্যুতি সম্পর্কে, তো এ ব্যাপারে আলোচনা করার আগে আমাদের জন্য আলোচনা বোঝাটা খুব সহজ হবে যদি আমরা যৌথ মূলধনী কারবার কত প্রকার হতে পারে, কত রকম হতে পারে, এ ব্যাপারে সংক্ষিপ্ত একটা নজর বুলিয়ে নিই। যৌথ মূলধনী কারবার এটা কয়েকভাবেই হতে পারে। যেমন আমি খুব সংক্ষেপে বলার চেষ্টা করছি, বেশি ডিটেলস আমি যাব না। যেমন দুনো পক্ষ থেকেই পুঁজি দিয়ে ব্যবসা হতে পারে, যে আমিও 10 লাখ টাকা দিলাম, তুমিও 10 লাখ টাকা দাও, তো এই 20 লাখ টাকা দিয়ে আমরা কোনো কিছু কিনে বিক্রি করব, বা কোনো একটা কারখানা তৈরি করব, কারখানার মাধ্যমে কোনো কিছু উৎপাদন করে সেগুলো বিক্রি করব। তো এইভাবে যৌথ মূলধনের মাধ্যমে পার্টনারশিপ ব্যবসাটা হতে পারে। আবার একপক্ষীয় মূলধনের মাধ্যমেও কিন্তু পার্টনারশিপ হতে পারে, অর্থাৎ এক পক্ষ শ্রম দিবে, আরেক পক্ষ পুঁজি দিবে। এক পক্ষ বললো যে আমার কাছে 10 লাখ টাকা আছে, আর তোমার কাছে ব্যবসায়ের অভিজ্ঞতা আছে, বা ব্যবসার তোমার দক্ষতা আছে, তো আমি তোমাকে 10 লাখ টাকা দিলাম, তুমি এই টাকাটা একটা ব্যবসায় বিনিয়োগ করো, এবং সেই ব্যবসা থেকে নির্দিষ্ট পরিমাণ হারের মুনাফা আমাকে প্রদান করবে। তো এখানে এক পক্ষ শ্রম দিচ্ছে, আরেক পক্ষ মূলধন সরবরাহ করছে। এটাও কিন্তু এক ধরনের পার্টনারশিপ ব্যবসা। আবার শুধুমাত্র মূলধন দিয়েই পার্টনারশিপ হতে হবে এটাও কিন্তু আবশ্যক না, শ্রম ভিত্তিক পার্টনারশিপ ব্যবসাও হতে পারে। তো সেটা কোনো সার্ভিসের ক্ষেত্রে হতে পারে, যেমন আমি এবং আরেকজন দুইজন মিলে কোনো একটা সার্ভিস দেওয়ার জন্য পার্টনার হলাম, যে আমি এবং তুমি দুইজন মিলেই আমরা একটা টেইলার দোকান খুললাম, তো আমি এবং তুমি দুইজনই কাপড় সেলাই করে মানুষকে কাপড় সরবরাহ করবো, পাঞ্জাবি বানিয়ে দিব বা এই ধরনের কিছু বানিয়ে দিব। অথবা দুইজন লয়ার, তারা দুইজন মিলে একটা ফার্ম তৈরি করলো, যে আমরা এই দুইজনের ফার্মের ভিত্তিতে কেউ কারো যদি আইনি সেবার প্রয়োজন হয় তাহলে আমরা তাকে আইনি সেবা দিব। অথবা দুইজন ডাক্তার মিলে একটা দোকান খুললো, তো এই দোকানে তারা দুইজনই বসেন এবং দুইজনের মাধ্যমেই রোগীরা উপকৃত হয়। তো এভাবে শ্রমের ভিত্তিতেও কিন্তু পার্টনারশিপ হতে পারে। আবার আমাদের সমাজের বাস্তবতার দিকে তাকালে আমরা দেখি অনেক সময় এমনও হয় যে দুজন ব্যক্তি একসাথে ব্যবসা করছে, কিন্তু দুইজনেরই নগদ কোনো পুঁজি নাই, বরং দুইজনেই প্রথমে বাকিতে মাল আনে, এরপর সেটা দিয়ে ব্যবসা করে। তো এখানে আসলে উভয়ের কোনো মূলধন দিয়ে ব্যবসা হচ্ছে না, বরং উভয়ে একটা দায় নিচ্ছে বা একটা ঋণ নিচ্ছে, এই ঋণের দায় নিজের উপর নেওয়ার মাধ্যমে পার্টনারশিপ ব্যবসা শুরু করেছে। তো এইভাবেও কিন্তু পার্টনারশিপ ব্যবসা হতে পারে। তো সংক্ষেপে বললে আবার বলি, উভয় মিলে পুঁজি দিয়ে ব্যবসা করতে পারে, অথবা এক পক্ষ পুঁজি দিবে আরেক পক্ষ শ্রম দিবে, এভাবেও ব্যবসা হতে পারে। অথবা উভয়ই শ্রম দিবে এবং শ্রমের মাধ্যমে কোনো একটা সার্ভিস জনগণকে প্রদান। শুক্রিয়া মোহতারাম, চমৎকার আলোচনা শুনছিলাম। মোহতারাম, আপনি শুনতে পাচ্ছেন? আপনার আলোচনা আটকে গেছে। মোহতারাম মুফতি ইলিয়াস হোসেন হাফিজাকাল্লাহ, জি জি, আপনার আলোচনা আটকে গিয়েছিল। জি মোহতারাম। জি, কতটুকু শোনা গিয়েছে? এই যে অল্প একটু মাত্রই, মানে আপনি কন্টিনিউ করেন, যেখান থেকে ছিলেন সেখান থেকে কন্টিনিউ করেন। জি, আমি 4টা প্রকার বলেছি, 4টা প্রকার আশা করি শোনা গিয়েছে না? জি জি, শোনা গিয়েছে। তারপরে মোহতারাম জি, যৌথ এই 4টা মূলধনী প্রকার কারবারে, ভিত্তি করেই আমরা ইনশাআল্লাহ সামনে জি আলোচনা জি করব। ইনশাল্লাহ, জি 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 ইনশাল্লাহ। তো মূল চুক্তি মানে যৌথ মূলধনীতে আসলে আমরা দেখা যায় যে আমাদের ব্যবসায়িক ভাই যারা আছেন ওরা আসলে অনেক সময় চুক্তিটা ওইভাবে করেন না, বরং একটা কিছু বলে দেন, ঠিক আছে এরকম হবে এরকম হবে, কিন্তু আসলে চুক্তিটা যেভাবে করতে হয় শরীয়ত যেভাবে বলেছে এভাবে হচ্ছে কিনা এবং ত্রুটিগুলো কোথায় হচ্ছে মূল চুক্তির ক্ষেত্রে, পাশাপাশি লাভ লোকসান বন্টনের যে বিষয়গুলো চুক্তির সময় উল্লেখ করা উচিত কি উচিত না,
কিভাবে এগুলো নিয়ন্ত্রণ করবে, কিভাবে এগুলো লিপিবদ্ধ করবে কিনা, সার্বিক বিষয় যদি মোহতারাম কথা বলতেন, মূল চুক্তি এবং লাভ লোকসান সংক্রান্ত। জি জি, জাযাকাল্লাহ। শায়েখ, আমি আমার আলোচনার কিছু পয়েন্ট নোট করে এনেছিলাম, আপনি যদি এই পয়েন্টগুলো দেখানোর আমাকে সুযোগ দিতেন তাহলে ভালো হতো। জি, আশা করি দেখতে পাচ্ছি, আপনি একটু ছোট করে দেন। জি আচ্ছা, আমি প্রথমে একটু দেখিয়ে নিই আজকে আমাদের আলোচনা আমরা কিভাবে আগাবো। জি আমরা জি জি প্রথমে প্রাথমিক কিছু আলোচনা সেরেছি, এরপর আমরা মূল চুক্তি এবং লাভ লোকসান বন্টন সংক্রান্ত ত্রুটি বিচ্যুতি নিয়ে আলোচনা করব। এরপর ব্যবসা পরিচালনা সংক্রান্ত ত্রুটি বিচ্যুতি এগুলো নিয়ে আলোচনা করব, এবং সব শেষে আমরা পার্টনারশিপ ব্যবসা বৈধভাবে করার জন্য করণীয়গুলো কি কি সেগুলো সংক্ষেপে আলোকপাত করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। তো প্রথমেই মোহতারাম যেভাবে প্রশ্ন করেছিলেন যে পার্টনারশিপ ব্যবসার যখন আমরা চুক্তিবদ্ধ হই, তো চুক্তিবদ্ধ হওয়ার ক্ষেত্রে আমাদের কি কি ভুল হতে পারে, এবং লাভ লোকসান বন্টনের ক্ষেত্রে আমরা যে সমস্ত নিয়ম নীতি ফলো করি বা যেভাবে চুক্তির ক্ষেত্রে আমরা কথাগুলো বলি, তো সেখানে কি কি ভুল ভ্রান্তি হতে পারে সেই বিষয়ে আমি প্রথমে আলোকপাত করার চেষ্টা করব। প্রথমে আমাদের ব্যবসার শুরুতেই যে ভুলটা হয়, যে যখন আমরা পার্টনারশিপ ব্যবসা শুরু করি তখন ব্যবসার মধ্যে কার মালিকানা বা পুঁজি কতটুকু, মানে কি পরিমাণ, তা অনেক সময় নির্দিষ্ট করা হয় না। উদাহরণস্বরূপ একজন চলমান ব্যবসায় সে ব্যবসায় টাকা লাগিয়ে রেখেছে, এখন আমি এসে বললাম যে তোমার ব্যবসায় আমি টাকা লাগাতে চাচ্ছি, তো সে বললো ঠিক আছে, কত টাকা দিবা? 10 লাখ টাকা দাও। আচ্ছা, 10 লাখ টাকা আমি দিলাম, এরপর সে এটা দিয়ে ব্যবসা করছে এবং প্রতি মাসে মাসে ধরলাম আমাকে একটা লাভ দিচ্ছে। এখন এই যে আমি 10 লাখ টাকা দিলাম, 10 লাখ টাকা দেওয়ার মাধ্যমে তার ব্যবসাটা যে বড় হলো, এখন এই পুরো ব্যবসার মধ্যে আমার মালিকানা আসলে কত পার্সেন্ট আর তার মালিকানা আসলে কত পার্সেন্ট, বা ভিন্নভাবে বললে আমার পুঁজি দেওয়ার আগে তার যে পরিমাণ ব্যবসা চলছিল সেখানে সেটা কত টাকা ছিল আসলে, এবং আমার টাকা দেওয়ার পরে পুরো ব্যবসার মধ্যে কার মালিকানা কত পার্সেন্ট হারে আছে সেটা কিন্তু নির্দিষ্ট করা হয় না। এবং এই নির্দিষ্ট না করার ফলে কি হয়, না করার ফলে যেটা হয় যে শরিয়ার নীতি হলো যদি ব্যবসার মধ্যে কখনো কোনো লস হয় তাহলে সেই লসটা অবশ্যই পুঁজি অনুপাতে বন্টন করতে হবে। উদাহরণস্বরূপ পুরো ব্যবসার মধ্যে আমরা ধরি এই পুরোটা হলো ব্যবসা, তো পুরো ব্যবসার মধ্যে যদি দুইজনের 50-50 হারে অংশ থাকে তাহলে লোকসানটাও 50-50 হারে বন্টন করতে হবে। পুরো ব্যবসার মধ্যে যদি একজনের থাকে 4 ভাগে 3 ভাগ, আরেকজনের থেকে মাত্র 1 ভাগ, তাহলে লোকসান সে ওই 1 ভাগই বহন করবে, সে কিন্তু 50-50 হারে লোকসান বহন করবে না। সুতরাং প্রথমেই আমাদের যে ভুলটা হয়, আমি যখন ব্যবসার মধ্যে টাকা বিনিয়োগ করছি তখন আমাকে নির্দিষ্ট করতে হবে যে পুরো ব্যবসার মধ্যে আমার মালিকানা কতটুকু আর তোমার মালিকানা কতটুকু। তো এটা যদি প্রথমেই দুইজনের যৌথ মূলধনের মাধ্যমে ব্যবসা শুরু হয় তাহলে তো এটা স্পষ্ট, এটা করাটা খুব সহজ। আর যদি কারো চলমান কারবারে আমি বিনিয়োগ করছি তখন কিন্তু বিষয়টা একটু জটিল। তো সেক্ষেত্রে করণীয় হলো চলমান যে কারবারটা সে চালাচ্ছে ওইটার একটা ভ্যালুয়েশন করা, একটা মূল্য নির্ধারণ করা। এরপর আমি যে টাকাটা দিচ্ছি সেটার সাথে মিলিয়ে দেখতে হবে যে পুরো ব্যবসার মধ্যে এখন তাহলে তার ব্যবসা অনুযায়ী, তার মাল অনুযায়ী কত টাকার সম্পত্তি সে মালিক বা ব্যবসার কত পার্সেন্টের মালিক, আর আমার পুঁজি অনুযায়ী আমি ব্যবসার কত পার্সেন্টের মালিক। এভাবে নির্দিষ্ট থাকলে পরবর্তীতে লোকসান বন্টনের ক্ষেত্রে কোনো জটিলতা তৈরি হবে না। আর আরেকটা বিষয় বলে রাখি যে লোকসান এর ক্ষেত্রে শরিয়া কিন্তু একদম স্ট্রিক্ট একটা মূলনীতি বলে দিয়েছে, এবং এটা হযরত আলী রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত। তিনি বলেন যে আল ওয়াজিআতু আলা কদরিল মাল, লোকসান সর্বদা পুঁজি অনুপাতে বন্টন করতে হবে। এখানে উভয় মিলে যদি বিভিন্ন রকম চুক্তিও করে যে না লোকসান 50-50 হারে বন্টন হবে, পুঁজি যেই হোক যাই হোক না কেন, অথবা লোকসান এক পক্ষ বেশি নিবে আরেক পক্ষ কম নিবে, পুঁজি যে পরিমাণে হোক না কেন, এরকম কোন চুক্তি করলে সেটা গ্রহণযোগ্যই হবে না, মানে সেই শর্ত বাতিল হয়ে যাবে। সর্বাবস্থায় পুঁজি অনুপাতে লোকসান বন্টন হবে, এটা আমাদেরকে মাথায় রাখতে হবে। এরপর 2 নম্বর ভুলটা হয় চুক্তি শুরুতে লভ্যাংশের হার নির্দিষ্ট না করা। এটা অনেক সময় এমন হয় যে ঠিক আছে টাকা দিলাম, ব্যবসা করতে থাকো, এরপর তোমার মতো করে তুমি একটা লাভ দিও। তো এভাবে তোমার মতো করে লাভ দিও, এভাবে কিন্তু এটা জায়েজ হবে না। বরং যদি লভ্যাংশের হার অর্থাৎ কত পার্সেন্ট লাভের হার আমি গ্রহণ করব বা আমাকে দেওয়া হবে আর কত পার্সেন্ট লাভের হার আরেকজন পাবে,
এটা যদি নির্দিষ্ট না করা হয় তাহলে এই চুক্তিটাই ভয়েড হয়ে যাবে, চুক্তিটাই ফাসেদ হয়ে যাবে, অর্থাৎ চুক্তিটাই শরীয়তের দৃষ্টিকোণ থেকে গ্রহণযোগ্যই হবে না। তো সুতরাং লভ্যাংশের হার নির্ধারণ না করলে এটা কিন্তু সঠিক হবে না। হ্যাঁ, যদি এমন হয় যে প্রথমে বলে রাখা হলো যে আমরা 50-50 হারে বন্টন করব, লভ্যাংশ যা হবে, উদাহরণস্বরূপ যদি দেখি যে লাভ হয়েছে 10,000 টাকা, তাহলে এটা 50-50 হারে আমরা নেব। তো যদি এরকম লভ্যাংশের হার নির্দিষ্ট করা হয় চুক্তিতে, এরপর পরবর্তীতে আবার লভ্যাংশের হার যৌথ পরামর্শের মাধ্যমে আবার পরিবর্তন করা হয়, তাহলে এতে কোনো সমস্যা নেই। পরে পরিবর্তন করা যেতে পারে, চেঞ্জ করা যেতে পারে, কিন্তু শুরুতে অবশ্যই একটা হার নির্দিষ্ট রাখতে হবে। তৃতীয় যে ভুলটা হয়, এবং অধিকাংশ সময় মানুষ এই ভুলটা করে, যে নির্দিষ্ট অঙ্কে বা পুঁজির হার হিসেবে লাভ দেওয়ার কথা বলে। অর্থাৎ আপনি যদি 10 লাখ টাকা দেন, তো 10 লাখ টাকার 10% আমি আপনাকে লাভ হিসেবে দেব। অথবা আপনি যদি 10 লাখ টাকা দেন, তাহলে এই 10 লাখ টাকার 15% আমি লাভ হিসেবে দেব। অথবা যাই টাকা দেন না কেন, আমি আপনাকে 10,000 টাকা করে প্রতি মাসে লাভ দিব। তো এইভাবে নির্দিষ্ট অঙ্কে যদি আমি লাভ বলে দিই, বা পুঁজির হার হিসেবে যদি আমি লাভ বলে দিই, তাহলে কিন্তু এটা জায়েজ হবে না। কেন জায়েজ হবে না? কারণ তখন সেটা আর শরীয়তের দৃষ্টিকোণ থেকে পার্টনারশিপ ব্যবসা থাকবে না, এটা হয়ে যাবে একটা ঋণ চুক্তির মতো, যে আমি আপনার থেকে ঋণ নিয়েছি এবং প্রতি মাসে মাসে আপনাকে অতিরিক্ত টাকা দেব, যেটা স্পষ্ট সুদ ছাড়া কিছু না। পার্টনারশিপ ব্যবসা মানেই হলো সেখানে লাভের মধ্যে অংশীদার থাকবে, লসের মধ্যে অংশীদার থাকবে। সুতরাং প্রতি মাসে যে 10,000 টাকা লাভ হবে, এটা তো নির্দিষ্ট কিছু না, হতে পারে কমও হইতে পারে, বেশি হইতে পারে। তাহলে যদি কম হয় আর বেশি দেওয়া হয়, তার মানে বাড়তিটা আসলে এখানে অতিরিক্ত দেওয়া হচ্ছে, যেটা আসলে সুদ বা সুদের মতো। আর যদি কম দেওয়া হচ্ছে, তাহলে তো আরেকজনের অধিকার অপরপক্ষ রেখে দিচ্ছে, এটাও কিন্তু সম্পূর্ণ নাজায়েজ হচ্ছে। সুতরাং অবশ্যই লভ্যাংশের হার হিসেবে দিতে হবে, পুঁজির হার হিসেবে দেওয়া যাবে না, বা নির্দিষ্ট অঙ্কেও লাভ দেওয়ার কথা বলা যাবে না। হ্যাঁ, তবে এখানে একটা সুযোগ আছে, সেটা হলো এই কথা বলা যে প্রতি মাসে আমি একটা নির্দিষ্ট অঙ্কে দেব, কিন্তু সেটা প্রাথমিক হিসাব হিসেবে থাকবে, এটাকে চূড়ান্ত ধরা যাবে না বা চূড়ান্ত ধরা হবে না। এরকম যদি শর্ত করা হয়, তাহলে আবার সেটা বৈধ হতে পারে। যেমন বলা হইলো যে আপনি 10 লাখ টাকা দেন, তো প্রতি মাসে আপনাকে 5,000 টাকা করে দেব, আর 6 মাস পরে আমরা পুরো ব্যবসার একটা হিসাব ক্লোজ করে দেখব যে আসলে কার কত টাকা মুনাফা পাওয়ার কথা। তো যে যদি আপনাকে যে 6 মাসে 5,000 টাকা করে দিলাম, 5-6 30,000, যদি মুনাফা 30,000-এর কম হয়ে থাকে, তাহলে আপনাকে ফেরত দিতে হবে। আর যদি বেশি হয়ে থাকে, তাহলে আমি বাকিটা আপনাকে প্রদান করব। যদি এভাবে বলা হয় এবং প্রতি মাসে নির্দিষ্ট একটা অঙ্ক প্রাথমিক হিসাব অনুযায়ী দেওয়া হয়, তাহলে সেটা জায়েজ হতে পারে। কিন্তু মনে রাখতে হবে, হিসাব ক্লোজ করার আগ পর্যন্ত এটাকে নির্দিষ্ট করা যাবে না বা চূড়ান্ত হিসাবে গণ্য করা যাবে না। এরপর আরেকটা ভুল হয় যে অনেকে বলে যে আমি লোকসান শেয়ার করব না, অর্থাৎ আপনি টাকা দেন, লাভ হোক বা লস হোক, সর্ব অবস্থায় আমি আপনাকে লাভ দিব, এই গ্যারান্টি দিলাম। এভাবে গ্যারান্টি দিলে এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে অগ্রহণযোগ্য হবে। এরপর একটু আগে যেটা বললাম যে মাসিক প্রদেয় যে মুনাফা, এটাকে চূড়ান্ত হিসেবে গণ্য যদি করা হয়, তাহলেও কিন্তু ওই নির্দিষ্ট অঙ্কের মুনাফাই দেওয়া হয়ে গেল, এটাও কিন্তু তখন নাজায়েজ হয়ে যাবে। আচ্ছা, এরপরে একটা ভুল আমাদের হয় যে কারো চলমান ব্যবসায় যদি আমি টাকা দিই, অথবা কেউ আমার থেকে টাকা নিয়ে সে শ্রম দিয়ে ব্যবসা করবে, সে হয়তো টাকা দিবে বা দেবে না, কিন্তু সে শ্রম দিবে, আর আমার পক্ষ থেকে আমি পুঁজি দিচ্ছি। অথবা তার একটা চলমান ব্যবসা চলতেছে, এর মধ্যে আমি পুঁজি বিনিয়োগ করছি। তো এই অবস্থায় সাধারণত আমাদের একটা আশা থাকে যে যাই হোক না কেন আমাকে মূল টাকা ফেরত দিতে হবে, অথবা মূল টাকা সে যদি ফেরত না দিতে পারে, উদাহরণস্বরূপ ব্যবসার মধ্যে স্বাভাবিকভাবেই লস হয়ে গেল, তো এখন সে আর মূল টাকা ফেরত দিতে পারছে না, তখন আমরা তাকে ধোঁকাবাজ হিসেবে সাব্যস্ত করি, তখন আমরা তাকে চাপ দেই, বিভিন্নভাবে তার উপর জুলুম করার চেষ্টা করি। কিন্তু আমাদেরকে এটা প্রথমে মাথায় রাখতে হবে যে যখন আমি ব্যবসার মধ্যে টাকা বিনিয়োগ করেছি, এখন এই টাকাটা কিন্তু আমার আস্ত নাই, এই টাকাটা কিন্তু ব্যবসার মধ্যে বিলীন হয়ে গেছে। এখন আমি ওই টাকাটার মালিক না, বরং আমি ব্যবসার একটা নির্দিষ্ট অংশের মালিক। অতএব যদি আমার ব্যবসাটা লস হয়, আমার পুরো ব্যবসাটা কলাপস করে, তাহলে কিন্তু আমার ওই নির্দিষ্ট অংশটা কিন্তু কলাপস করলো। উদাহরণস্বরূপ আমি 10 লাখ টাকা দিয়েছি এবং আরেকজন ব্যক্তি 10 লাখ টাকা দিয়েছে, তো 20 লাখ টাকা দিয়ে আমরা একটা দোকান করলাম, তাহলে এই পুরো দোকানের ব্যবসার মধ্যে
আমার অংশ হলো অর্ধেক 50%। এখন আমি কিন্তু বলতে পারি না যে আমি 10 লাখ টাকার মালিক, বরং আমি বলবো যে আমি দোকানের অর্ধেকের মালিক, বা যদি কারখানা করে হয় তাহলে কারখানার অর্ধেকের মালিক। এখন যদি কারখানা কলাপস করে বা দোকান কলাপস করে, দোকান যদি লসের মধ্যে পড়ে যায়, তাহলে আমার ওই অর্ধেকের মধ্যে আমি যতটুকু পাবো ততটুকুই আমার পাওনা। এর চেয়ে বেশি দাবি করা, বা আমি যদি বলি যে পুরো টাকাটাই তোমাকে ফেরত দিতে হবে, তাহলে কিন্তু এটা ব্যবসা থাকলো না, সেটা কেমন যেন তাকে ঋণ হিসেবে আমি তাকে দিয়েছিলাম, এখন আমি তার থেকে সেই ঋণটা উসুল করার চেষ্টা করছি। এটা কিন্তু তখন জায়েজ হবে না। হ্যাঁ, যদি এমন হয় যে আমি কোনোভাবে প্রমাণ করতে পারলাম যে আমার অংশীদার সে সীমা লঙ্ঘন করেছিল, অথবা ওই টাকাটা দিয়ে সে আসলে কোনো ব্যবসাই করে নাই, বরং আমাকে এবং আরো অনেককে সে বিভিন্নভাবে ঘুরিয়েছে, সে আসলে টাকাটা ইনভেস্ট করে নাই, সে পকেটে রেখেছিল এবং অন্যান্য তার ব্যক্তিগত কাজে সে বিনিয়োগ করেছিল, এরপর সে ক্ষতিগ্রস্ত হয়েছে, এরকম যদি কোনো কিছু প্রমাণ করা যায়, তাহলে অবশ্যই তার থেকে আমি পুরো টাকাটা ফেরত দেওয়ার আমি দাবি করতে পারবো। তো যদি সীমালঙ্ঘন বা অবহেলা বা এ ধরনের কোনো কিছু প্রমাণ না আমি করতে পারি, তাহলে আমি পুরো টাকাটা দাবি করতে পারি না, বরং ব্যবসার যতটুকু পার্সেন্টের মালিক আমি, ততটুকু পার্সেন্ট হিসাবে আমি টাকা দাবি করতে পারি। এরপর একটা ভুল আমাদের হয়, যে অনেক সময় দেখা যায় যে কারো কাছে টাকা পাওনা আছে, তো আমি তাকে বলি যে ঠিক আছে, তোমার কাছে যে টাকাটা আমি পাই ওই টাকা দিয়েই তুমি ব্যবসা করো, সেই ব্যবসা করে আমাকে তুমি লাভ শেয়ার করবে। অর্থাৎ ধরেন আমি ইলিয়াস হোসাইন, আমি আব্দুর রহিমের কাছে 10 লাখ টাকা পাই। তো আব্দুর রহিম একজন ব্যবসায়ী, তো আমি তাকে টাকাটা দিয়েছিলাম ঋণ হিসাবে, লোন হিসাবে। আমি কিন্তু তাকে টাকাটা কোনো ব্যবসার নিয়তে প্রথমে দিই নাই, এটা একটা লোন, যেটাকে শরীয়তের দৃষ্টিকোণ থেকে বলা হয় দাইন বা কর্জে হাসানা, যেটাই হোক। এখন আমি তাকে বললাম যে আচ্ছা, তোমার কাছে যে আমি টাকাটা পাই, এই টাকাটা তোমাকে দেওয়া লাগবে না, এই টাকাটা তুমি তোমার ব্যবসায় বিনিয়োগ করো, বিনিয়োগ করে প্রতি মাসে মাসে আমাকে লাভ দাও। তো বাহ্যিক ভাবে এটাতে কোনো সমস্যাটা দেখা যাচ্ছে না। সমস্যা কি, আমি যে 10 লাখ টাকাটা তাকে তার থেকে ফেরত নেওয়ার কথা, সেই টাকাটাই আমি তার ব্যবসায় বিনিয়োগ করতে বলছি, তো সমস্যা কি? কিন্তু এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে সমস্যা, এবং চারো মাযহাবের সকল ইমামগণ এটাকে নাজায়েজ বলেছেন। কেন? কারণ এভাবে যদি এটাকে জায়েজ বলা হয়, তাহলে এক সময় এটা সুদের রাস্তা খুলে দেবে। অর্থাৎ দেখা যাবে তার কাছে আমি যে টাকাটা পাই, এই টাকাটা সে হয়তো খরচ করে ফেলেছে, কারণ সে তো খরচ করার জন্যই নিয়েছিল, অথবা সে তার ব্যক্তিগত ব্যবসায় বিনিয়োগ করেছিল। তো আমি যখন তাকে বললাম যে তুমি ওই টাকাটা দিয়েই ব্যবসা করো, তখন ওই টাকাটা আসলে সে আর কাজে লাগাবে না, বরং এটা ঋণ হিসেবে তার কাছে থাকবে, এবং সে আমাকে বুঝ দেওয়ার জন্য একটা অতিরিক্ত টাকা আমাকে দিতে থাকবে। তাহলে কেমন যেন হয়ে গেল এটাই, যে আমি তাকে লোন দিয়েছিলাম, এই লোনের বিপরীতে আমি প্রতি মাসে মাসে বা মেয়াদ শেষে আমি তার থেকে মুনাফা গ্রহণ করতেছি, যেটা স্পষ্ট সুদ ছাড়া আর কিছুই না। তো এই কারণে এটা সম্পূর্ণরূপে নাজায়েজ। অর্থাৎ কারো কাছে পাওনা টাকা থাকলে ওই টাকা প্রথমে তার কাছ থেকে আদায় করতে হবে, হাতে বুঝে নিয়ে এরপর তাকে বলা যেতে পারে যে এই টাকাটা দিয়ে তুমি ব্যবসা করো। কিন্তু হাতে বুঝে না নিয়ে তার পাওনা তাকে দিয়ে ব্যবসা করাইলাম, তাহলে এটা জায়েজ হবে না। এরপর আরেকটা ভুল আমাদের হয় যে কোনো অংশীদারের সীমালঙ্ঘন ছাড়াই যদি ব্যবসায় লস হয়, স্বাভাবিকভাবেই ব্যবসায় লস হয়েছে, উদাহরণস্বরূপ শীতের কাপড় কেনা হয়েছিল দুইজনে মিলে, অথবা একজন শ্রম দিয়েছে আরেকজন টাকা দিয়ে বলেছে তুমি শীতের কাপড় কিনো। এখন প্রচুর শীতের কাপড় কেনা হলো, কিন্তু শীত সিজন শেষ হয়ে যাওয়ার পরেও অনেকগুলো মাল রয়ে গেল। তো এরপরে সেই মালগুলো অনেক কম টাকায় বিক্রি করতে হইলো, পরে মারাত্মক লস হয়ে গেল। তো এই যে স্বাভাবিক লস, কোনো সীমালঙ্ঘন ছাড়াই প্রাকৃতিক কারণে লস হয়েছে, ব্যবসায় মন্দা ছিল, ক্রেতা ছিল না, অথবা লকডাউন ছিল করোনার মতো, এই ধরনের যে কোনো কারণেই হইতে পারে, ব্যবসায় লাভ লস হওয়াটা খুব স্বাভাবিক একটা বিষয়। তো এরকম সীমালঙ্ঘন ছাড়াই যখন ব্যবসায় লস হবে, তখন এটা অবশ্যই এই লসটা আমাকে গ্রহণ করতে হবে। যদি আমি তাকে বলি যে আমি যে টাকা দিয়েছিলাম এই টাকা তোমাকে ফিরিয়ে দিতেই হবে, এই লস আমি নেব না, তাহলে কিন্তু সেটা নাজায়েজ হবে, হারাম হবে। এমনি ভাবে যদি আমি তার থেকে দাবি না করি, বরং সেই আমাকে বলে যে তুমি যে টাকাটা দিয়েছো এই টাকা আমি সর্বাবস্থায় তোমাকে ফেরত দেবো, সর্বাবস্থায় ফেরত দেবো এই কথা বললে এটা তো লোন হয়ে গেল, এটা তো ব্যবসার মধ্যে ইনভেস্ট নেওয়া হলো না। ইনভেস্ট নেওয়ার অর্থই হলো এখানে লস হলে তোমাকে লসটা বেয়ার করতে হবে, তোমাকে আমি মূলধন সর্বদাই ফেরত দেওয়ার কোনো গ্যারান্টি দিতে পারবো না, বরং
ব্যবসায় এটা থাকবে। যদি ব্যবসায় লাভ হয় তাহলে লাভ সহ তুমি ফেরত পাবা, আর লাভ না হলে যত টাকা পাওয়া যায় অত টাকাই তুমি ফেরত পাবা। তো সেই হিসাবেই এখানে ব্যবসাটা করতে হবে। তো এই সবগুলো পয়েন্টের তার কথা কিন্তু অল্প কয়েকটা পয়েন্টেই দাঁড়ায়। 1 নাম্বার, প্রথমেই ব্যবসার পুঁজি, তার কতটুকু পুঁজি নির্ধারণ করতে হবে, আর এরপর লভ্যাংশের পরিমাণটা নির্ধারণ করতে হবে। আর আমি যে টাকাটা দিচ্ছি মনে রাখতে হবে এটা ব্যবসার একটা অংশ হয়ে গিয়েছে, অতএব আমি ওই ব্যবসার অংশ হিসাবে আমি এখন ফেরত পেতে পারি। এখন আমি পুরো টাকা ফেরত পাওয়ার দাবি করতে পারি না, বা লোকসান হলে আমাকে সেটা বেয়ার করতে হবে, আমাকে এটা গ্রহণ করার জন্য প্রস্তুত থাকতে হবে। এখন আমি যদি এমন করি যে ঠিক আছে আমি গ্রহণ করব, কিন্তু অপরপক্ষ বললো যে না আমি তোমাকে লোকসান দেবো না, তাহলেও কিন্তু সেটা জায়েজ হবে না, বরং লোকসানের ক্ষেত্রে অংশীদার করতে হবে। জি মোহতারাম, আমি এই মূলধন এবং লাভ লোকসান বন্টন সংক্রান্ত যে ভুল ত্রুটিগুলো হতে পারে সেগুলো আমরা আলোচনা শেষ করলাম। জি শুকরিয়া মুহতারাম, অত্যন্ত চমৎকার, অসাধারণ, আলহামদুলিল্লাহ। দেখতে পাচ্ছি স্লাইড শোর মাধ্যমে বিষয়গুলো চমৎকার ভাবে ফুটিয়ে তুলেছেন মোহতারাম, জাযাকুমুল্লাহ। এবার আমরা আপনার কাছ থেকে ব্যবসা পরিচালনা সংক্রান্ত যে সারিয়া আছে এবং বর্তমানে প্রচলিত যৌথ মূলধনী কারবারে যে ত্রুটি বিচ্যুতিগুলো আছে সেগুলো সম্পর্কে আলোচনা করার জন্য আপনাকে সবিনয় অনুরোধ করছি মোহতারাম। জাযাকাল্লাহ। আমি আশা করব আমাদের শ্রোতা বন্ধুরা যারা আছেন তারা আলোচনাগুলো হৃদয়ঙ্গম করার চেষ্টা করছেন। যদি কোনো অস্পষ্টতা থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্স খোলা আছে, আমরা প্রশ্ন করতে পারি, অথবা পরবর্তীতে আমাদের ব্যবসার জন্য যদি আমরা শরিয়া পরামর্শ নিতে চাই তাহলে আইএফএ কনসালটেন্সির সাথে যোগাযোগ করতে পারি। তো আমরা আজকের আলোচনাটাকে মৌলিকভাবে দুইটা ভাগে ভাগ করেছিলাম। একটা ছিল মূল চুক্তি এবং লাভ লোকসান সংক্রান্ত ত্রুটি সমূহ, আর একটা হলো ব্যবসা পরিচালনা সংক্রান্ত ত্রুটি বিচ্যুতি সমূহ। এখানে আমি বেশ কিছু পয়েন্ট উল্লেখ করেছি, যেমন অনেক সময় এমন হয় যে যখন যৌথ মূলধনী কারবার হয় তখন দেখা যায় এক পক্ষ বলছে যে আমি কোনো শ্রম দিতে পারবো না, আমি শুধু টাকা দিব। তো আরেক পক্ষ বলছে আমি তো টাকাও দিব শ্রমও দিব, সুতরাং আমি যেহেতু টাকাও দিচ্ছি আবার শ্রমও দিচ্ছি, অতএব শ্রমের বিপরীতে আমাকে নির্দিষ্ট পারিশ্রমিক দিতে হবে। তো অপরপক্ষ বলল ঠিক আছে দিলাম, সমস্যা কি? তো সমস্যা কি? আসলে সমস্যা যদি দুইজন পার্টনারের মধ্যে দুইজনই টাকা দেয় এবং এক পক্ষ বলে যে আমি শ্রম দিব সুতরাং আমাকে অতিরিক্ত নির্দিষ্ট পারিশ্রমিক দিতে হবে, এটা শরীয়ত অনুমোদন করে না। এখানে তার মুনাফার পরিমাণ কিছু বাড়ায় দেওয়া যেতে পারে, যেহেতু এটা একটা পার্টনারশিপ ব্যবসা, অতএব এখানে সুনির্দিষ্ট পরিমাণ পারিশ্রমিক দাবি করলে আসলে এটা জায়েজ হবে না, বরং মুনাফার মধ্যেই উভয়ের অংশীদারিত্ব থাকবে। সুতরাং এক পক্ষ শ্রম দিলে সে দাবি করতে পারে যে আমি মূলধন দিব 50%, কিন্তু আমি যেহেতু শ্রম দিচ্ছি তাই আমাকে লভ্যাংশ 60% দিতে হবে, বা আমাকে 80% লভ্যাংশ দিতে হবে। আর তুমি যেহেতু শুধু মূলধন দিচ্ছ তাই তুমি 50% মূলধন দিলেও তুমি লভ্যাংশ পাবে মাত্র 20%। তাহলে এটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ, এটাই করণীয়। পক্ষান্তরে যদি বলে যে আমি 50% মুনাফা নেব আর প্রতি মাসে 10,000 টাকা করে পারিশ্রমিক নেব, তাহলে এটা কিন্তু জায়েজ হবে না। হ্যাঁ, তবে এক্ষেত্রে কিছুটা বিকল্প আছে। সেই বিকল্পটা হলো যদি কখনো দেখা যায় যে একজন অংশীদার এমন কোনো কাজ করছে যে কাজের জন্য আসলে আলাদা করে আরেকজন ব্যক্তিকে পারিশ্রমিক দিয়ে রাখা দরকার ছিল। উদাহরণস্বরূপ দুইজন ব্যক্তি মিলে একটা কারখানা তৈরি করলো, এখন দুইজনই শ্রম দিচ্ছে, তো কারখানার জন্য একজন ফোরম্যান দরকার। তো একজন অংশীদার বললো আমি তো ফোরম্যানের কাজটা পারি, তো আমি করি। তো এক্ষেত্রে তার জন্য প্রথমত মূলনীতি হলো তার মুনাফার পরিমাণটা বাড়িয়ে দেওয়া। এখন যদি এটাতে কাজ না হয় বা সে রাজি না হয় তাহলে সর্বোচ্চ এতটুকু করা যেতে পারে যে তার সাথে সম্পূর্ণ পৃথক একটা চুক্তি করা হবে, তার সাথে সম্পূর্ণ পৃথক একটা পারিশ্রমিক চুক্তি করা হবে, যে পারিশ্রমিক চুক্তিটা মুজারাবা চুক্তির সাথে কানেক্টেড থাকবে না, শর্তযুক্ত থাকবে না, সম্পূর্ণরূপে পৃথক একটা চুক্তি যদি করা হয় তাহলে এটা জায়েজ হতে পারে। আবারও বলছি যে পারিশ্রমিক চুক্তির সাথে মুজারাবা চুক্তি বা আমাদের এই পার্টনারশিপ চুক্তির কোনো কানেকশন থাকতে পারবে না, অর্থাৎ একটা একটার সাথে শর্তযুক্ত হতে পারবে না।
দ্বিতীয়ত একটা আরেকটাকে কোনো প্রভাবিত করতে পারবে না। অর্থাৎ যদি এমন হয় যে মুনাফা কম হয়েছে তো তুমি পারিশ্রমিক কম নাও, না, বরং যেহেতু দুইটা আলাদা আলাদা চুক্তি, সুতরাং পারিশ্রমিক এটার সাথে মুনাফার কোনো ইন্টার কানেকশন থাকবে না। আর যেহেতু কোনো কানেকশন নাই, অতএব একটা রহিত হলে আরেকটাও কিন্তু রহিত হবে না। অর্থাৎ কেউ যদি বলে যে ঠিক আছে আমি পার্টনারশিপ থেকে বের হয়ে যাচ্ছি, তো অপরপক্ষ তাহলে এটা বলতে পারবে না যে তাহলে তোমাকে ওই পারিশ্রমিক যে চুক্তি তোমাকে করেছিলাম ওটাও বাতিল হয়ে গেল, না। এমনি সে যদি বলে যে না আমি আর পরিশ্রম দিতে পারবো না, তাহলে পারিশ্রমিক চুক্তি বাতিল, অতএব পার্টনারশিপও বাতিল, এরকম কোনো সম্পর্ক রাখা যাবে না। অর্থাৎ এই বিষয়টা অত্যন্ত সতর্কতার সাথে ডিল করতে হবে। যদি এই ধরনের শর্তযুক্ত হয়ে যায় বা দুইটা চুক্তি কানেকশন থাকে, তাহলে কিন্তু এটা নাজায়েজের মধ্যেই চলে যাবে। আচ্ছা, এরপরে আরেকটা সমস্যা হয় যে অনেক সময় ব্যবসার ফান্ড থেকেই ব্যক্তিগত খরচ বহন করা হয়। এটা অত্যন্ত ঝুঁকিপূর্ণ একটা বিষয়, এটা আমানতদারিতার সম্পূর্ণ লঙ্ঘন। অর্থাৎ দুইজন ব্যক্তি মিলে ব্যবসা করছে, তো এক পক্ষের কাছে ব্যবসার একটা ফান্ড আছে, এখন সে এই ফান্ড দিয়ে ব্যক্তিগতভাবে খরচ করছে বা এই ফান্ডের টাকা দিয়ে নিজের জন্য সম্পদ ক্রয় করছে। তো এইভাবে যদি করা হয় তাহলে এটা আমানতদারিতার লঙ্ঘন বলে বিবেচিত হবে এবং সে আত্মসাৎকারী বলে গণ্য হবে শরীয়তের দৃষ্টিকোণ থেকে। এবং যদি ওই ব্যবসার টাকা দিয়ে ব্যক্তিগতভাবে যে জিনিসটা সে ক্রয় করেছে ওইটার মাধ্যমে সে যদি কোনো লাভ করে, তাহলে এই লাভ গ্রহণ করাটাও তার জন্য নাজায়েজ হবে। এটা কিন্তু খুবই সতর্কতার একটা বিষয়। এরকম অনেক কেসও আমরা অনেক সময় আমাদের সামনে আসে যে ব্যবসার জন্য একজন আরেকজনকে টাকা দিয়েছিল, অথবা একজন ব্যক্তি সে অনেকের কাছ থেকে পুঁজি সংগ্রহ করেছে ব্যবসার জন্য, এরপর সে এই পুঁজির কিছু অংশ সবাইকে দেখিয়ে জমি কিনেছে, আর কিছু অংশ সে বলেছে যে আমার জমা আছে, তো জমা দেখাচ্ছে, কিন্তু ওই দিক দিয়ে সে ওই টাকা দিয়ে আবার জমি কিনে সে ব্যক্তিগতভাবে ব্যবসা করতেছে, অথবা ওই টাকা দিয়ে সে অন্য কোনো ব্যবসায় বিনিয়োগ করে রেখেছে নিজের মতো করে। এটা কিন্তু সম্পূর্ণ আত্মসাৎ, এবং যদি ওই ব্যবসা থেকে তার যে লাভ হবে, যেই লাভটা তার জন্য নেওয়াটা কখনোই বৈধ হবে না, হারাম হবে। তাকে ওই লাভটা হয়তো মূল মালিকদেরকে ফিরিয়ে দিতে হবে, অথবা কোনো সওয়াবের নিয়ত ছাড়া দান করে দিতে হবে। তো এই বিষয়টা আমাদেরকে অবশ্যই খেয়াল রাখতে হবে। এরপর আরেকটা ভুল হয় যে কোনো ব্যক্তি যদি একক ব্যবসার জন্য কোনো মূলধন প্রদান করে, উদাহরণস্বরূপ একজন ব্যক্তির রানিং বিজনেসের মধ্যে আরেকজন টাকা দিচ্ছে, অথবা এক পক্ষ শ্রম দিবে আরেক পক্ষ মূলধন দিবে, তো এই ক্ষেত্রে মূলধন দাতা কোনো শর্ত যদি দেয় যে আমার এই টাকা দিয়ে তুমি শুধু এই বিজনেস গুলোই করতে পারবা, অথবা শুধু এই মেয়াদের মধ্যেই তুমি বিজনেস করতে পারবা, বা এই ধরনের কোনো শর্ত দিল যে এই এই টাকাটা দিয়ে তুমি শুধু শীতকালীন পোশাকই কিনতে পারবা, অথবা এই টাকা নিয়ে তুমি গুলিস্তান বা এই ধরনের কোনো জায়গায় যেতে পারবা না, এই ধরনের কোনো রিস্ট্রিকশন দিলে, কোনো শর্ত দিলে সেটা মানতে হবে। এটা যেহেতু পুঁজিদাতার প্রদেয় শর্ত, এটা মানাটা একদম আবশ্যক। যদি এটা না মানা হয় তাহলেও কিন্তু যে ব্যক্তি মানলো না তার জন্য এটা আত্মসাতের পর্যায়ে চলে যাবে, আমানতদারিতার লঙ্ঘন হবে, এবং না মানার ফলে যদি কোনো ক্ষয়ক্ষতি হয় তাহলে এটার দায়ভার সম্পূর্ণরূপে তার উপর বর্তাবে। উদাহরণস্বরূপ আমি একজন ব্যক্তিকে 10 লাখ টাকা দিয়ে বললাম যে এই টাকা দিয়ে তুমি কিন্তু ওই কারখানার ব্যবসাটা করবে, কারখানার মধ্যে তুমি টাকাটা ইনভেস্ট করবে। এখন সে এই টাকা কারখানায় ইনভেস্ট না করে জমিতে ইনভেস্ট করলো, এরপরে দেখা গেল জমির দাম অনেক কমে গিয়েছে, অথবা জমির মধ্যে কোনো সমস্যা ধরা পড়েছে, ফলে এই টাকাটা সে আর ফেরত পাইলো না। তো এখন সে বলতে পারবে না যে আমি তো একটা ব্যবসার মধ্যে লাগাইছিলাম, তো ব্যবসায় লস হইলে যেহেতু তোমাকে মানে সবাইকে এটা ভাগ করে নিতে হয়, সুতরাং তোমাকেও এটার অংশ নিতে হবে, এটা বলার কোনো সুযোগ নেই। বরং এটা সে শর্ত না মেনে যেহেতু করেছে, তো এটার দায়ভার সম্পূর্ণ তার, এই টাকাটা তার পকেট থেকে হলেও সে ফেরত দিতে বাধ্য থাকবে। এরপর আরেকটা ভুল হয় যে এমন কাউকে অংশীদার বানানো হয় যার পুঁজি সম্পূর্ণ বা আংশিক হারাম। অর্থাৎ কখনো এমন হয় যে কোনো ব্যাংকারকে আমি ব্যবসার পুঁজি বানিয়েছি, তো সে ব্যাংকার এর একমাত্র ইনকাম হলো শুধু ব্যাংকের যেই আয় বা বেতন সেটাই। তো সুদী ব্যাংকের আয় যেহেতু সংখ্যাগরিষ্ঠ ওলামায়ে কেরামের মতে হারাম, বা বেতন যেহেতু হারাম, সুতরাং এই সুদ সংশ্লিষ্ট আয় থেকে আমি যে তার থেকে পুঁজি গ্রহণ করলাম, এটা কিন্তু আমার জন্য নাজায়েজ হলো, এবং তার পুঁজি নেওয়ার কারণে আমার ব্যবসার বড় একটা অংশ কিন্তু হারামের মধ্যে চলে যাচ্ছে। এটা আমাকে খেয়াল করতে হবে। অথবা একজন ব্যক্তি সারা জীবন ঘুষ খেয়েছে এবং আমার
প্রবল ধারণা যে সে ওই ঘুষের টাকাটা দিয়েই সে আমাকে ব্যবসার পুঁজি হিসেবে দিচ্ছে, অথবা সে স্পষ্টই বলে দিচ্ছে যে অমুকের কাছ থেকে একটা কাজের বিনিময়ে কিছু টাকা পাইছি, ওই টাকাটা তোমাকে দিলাম, আর আমি জানি যে ওই টাকাটা সে ঘুষ হিসেবে নিয়েছে। তো এরকম স্পষ্ট যদি হয় বা প্রবল ধারণার ভিত্তিতে এটা জানা যায়, তাহলেও কিন্তু সেটা আমার জন্য হারাম হবে। তো এরকম কাউকে অংশীদার বানানো যাবে না। এরপর সবশেষে যে ভুলটা হয় যে আমরা সবকিছু ঠিক মতো করলাম, শরিয়ার সম্মতভাবে চুক্তি করলাম, লাভ লোকসান বন্টন করলাম, কিন্তু মূল যে ব্যবসাটা আমি করব সেই ব্যবসার মধ্যে আমি হারামের মধ্যে জড়িয়ে পড়তেছি, অথবা সুদের মধ্যে আমি জড়িয়ে পড়তেছি। আমি কিস্তিতে একজন ব্যক্তিকে কোনো কিছু বিক্রি করতেছি এবং বলে দিচ্ছি যে যদি তুমি 6 মাসের মধ্যে পরিশোধ না করো তাহলে প্রতি মাসে তোমার এত টাকা করে অতিরিক্ত দিতে হবে। তো এই যে অতিরিক্ত দেওয়ার শর্ত করলাম, এটা কিন্তু স্পষ্ট সুদ। বা আমি ব্যাংকের থেকে লোন এনে ব্যবসা করলাম, এবং অথবা ব্যাংকের মধ্যে আমি ব্যবসার মুনাফাটা রাখলাম এবং সেখান থেকে যেই সুদ আসতেছে সেটা আমি আমার আয়ের মধ্যে অন্তর্ভুক্ত করলাম। অথবা কোনো সন্দেহজনক লেনদেন, যেটা শরীয়তের দৃষ্টিকোণ থেকে জায়েজ না নাজায়েজ এটা আমার জানা নাই এবং নাজায়েজ হওয়ার সম্ভাবনা বেশি, এই ধরনের লেনদেনে আমি জড়িয়ে পড়লাম যেন মুনাফা বেশি হয়। তো এই ধরনের কাজ সম্পূর্ণরূপে পরিত্যাজ্য। এগুলো ব্যবসাকে সম্পূর্ণরূপে হারাম বানিয়ে দেয় এবং আপনার শ্রম, আপনার যেই পয়সা, সবগুলোর যে বিনিময়ে যেটা শরীয়তসম্মতভাবে আপনার পাওয়ার কথা ছিল সেটা কিন্তু আপনি শরীয়তসম্মতভাবে পাচ্ছেন না। আপনি আল্লাহ তাআলার সাহায্যকে আপনি সম্পূর্ণরূপে হারিয়ে ফেলছেন এবং আপনার ব্যবসা, আপনার জীবনের সম্পূর্ণরূপে বরকতকে আপনি নষ্ট করে ফেলছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই সমস্ত অবস্থা থেকে হেফাজত করুন। জি, শুকরিয়া, জাযাকুমুল্লাহ মুহতারাম। আমরা ব্যবসা পরিচালনা সংক্রান্ত যে ত্রুটি বিচ্যুতিগুলো হয়ে থাকে সেগুলো দেখেছি, সেগুলো থেকে উত্তরণের কিছু বিষয় আমরা জেনেছি। সার্বিকভাবে যারা যৌথ মূলধনে কারবার করে বা পার্টনারশিপ বিজনেস করে তাদের জন্য আসলে এখন কি করণীয়? এই যে ত্রুটি বিচ্যুতিগুলো আমরা দেখলাম এগুলো হয়ে থাকে, তো সার্বিকভাবে আমাদের কি করণীয় যদি এক নজরে সেগুলো বলতেন তাহলে দর্শকবৃন্দ যারা রয়েছেন তারা আসলে উপকৃত হতে পারতেন এই লাইভ প্রোগ্রাম থেকে, ইনশাআল্লাহ। জি মোহতারাম। জাযাকাল্লাহ। আমরা আমাদের আলোচনার একদম শেষ পয়েন্টে চলে এসেছি, যে আমরা তো এতক্ষণ দেখলাম যে আমাদের কি কি ভুলভ্রান্তি হতে পারে। তো এবার আমরা আসলে দেখব যে আসলে কিভাবে ব্যবসাটা পরিচালনা করলে সঠিকভাবে ব্যবসা হবে এবং সেটা শরীয়ত সম্মত হবে এবং হাদিসের ভাষ্য অনুযায়ী আমরা আল্লাহ তাআলার সাহায্য লাভ করতে পারবো। প্রথমেই আমি যখন ব্যবসায় শুরু করছি, আমার প্রথম করণীয় হলো ব্যবসার শুরুতে কে কতটুকু পুঁজি দিচ্ছে, পুঁজির পরিমাণ এবং কে কতটুকু হারে লভ্যাংশ পাবে সেটার পরিমাণ নির্দিষ্ট করে ফেলা। এটা একদম প্রথম কাজ। দ্বিতীয়ত আমার করণীয় হলো একটা আদর্শ চুক্তিপত্র রচনা করা, অর্থাৎ শুধু মৌখিক কথার মধ্যে বিষয়টাকে সীমাবদ্ধ না রাখা। কারণ অনেক সময় দেখা যায় যে আমরা মুখে অনেক কিছুই বলি, পরবর্তীতে সেটা আর আমরা বহাল রাখতে পারি না এবং পরবর্তীতে এই কারণে অনেক ঝগড়াঝাটিও হয়ে যায়। এই কারণে ওলামায়ে কেরামের মতে যদিও চুক্তির ক্ষেত্রে লিখে রাখাটা এটা আবশ্যকীয় কোনো বিধান না, কিন্তু এটা মুস্তাহাব। এবং কোরআনে কারিমে আমরা জানি যে কোরআনে কারিমের সবচেয়ে বড় যে আয়াতটা, সেই আয়াতের মধ্যে পুরো বিষয়বস্তুটা হলো চুক্তি লেখা সংক্রান্ত, যে যখন আমরা কোনো ফাইন্যান্সিয়াল চুক্তি করব তখন সেটা যেন লিখে রাখা হয়। এই ব্যাপারে আল্লাহ তাআলা কোরআনে কারিমের সবচেয়ে বড় আয়াতটা নাজিল করেছেন। সুতরাং একটা আদর্শ চুক্তিপত্র রচনা করা এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয় এবং মুস্তাহাব একটা বিষয়। এখন প্রশ্ন হতে পারে যে আদর্শ চুক্তিপত্রের মধ্যে কি কি বিষয় থাকবে বা কি কি বিষয় থাকলে সেটাকে একটা আদর্শ পার্টনারশিপ চুক্তিপত্র বলা যাবে। তো এখানে আমরা কিছু পয়েন্ট উল্লেখ করতে পারি, যেমন প্রথমেই অংশীদারগণের নাম, ব্যবসার ধরন এগুলো উল্লেখ থাকবে। অর্থাৎ এই পুঁজি দিয়ে কি ব্যবসা করা হবে, এটা কি কোনো কারখানা তৈরি করা হবে, নাকি কোনো মুদির দোকান দেওয়া হবে, নাকি এক্সপোর্ট ইম্পোর্টের বিজনেস করা হবে, এগুলো স্পষ্ট করা যেন পরবর্তীতে ঝগড়ার কোনো আশঙ্কা না থাকে। দ্বিতীয়ত মূলধনের পরিমাণ এবং মুনাফার হার এটা নির্দিষ্ট করতে হবে। তৃতীয়ত লোকসান বহনের নীতিমালা। তো লোকসান বহনের নীতিমালা এটা তো শরীয়ত কর্তৃক নির্ধারিত যে প্রত্যেকের পুঁজি অনুপাতে হবে। তো এই বিষয়টাই চুক্তিপত্রের মধ্যে লিখে রাখা, তাহলে আর পরবর্তীতে কোনো সমস্যা হবে না। এমনি ভাবে যদি কোনো অংশীদারের দ্বারা কোনো সীমালঙ্ঘন হয় বা চুক্তির কোনো শর্তের বরখেলাপ হয়, তাহলে এটার দায়ভার তাকে কিভাবে বহন করতে হবে
এই বিষয়টাও চুক্তিপত্রের মধ্যে স্পষ্ট থাকা উচিত। এরপর অংশীদারগণ কি কি তাসাররুফ করতে পারবে, মানে কি কি কাজ করতে পারবে আর কি কি কাজ করতে পারবে না, সেটার একটা তালিকা, একটা সংক্ষিপ্ত তালিকা চুক্তিপত্রের মধ্যে থাকতে পারে। উদাহরণস্বরূপ প্রত্যেক অংশীদার ব্যবসায়িক ফান্ড থেকে বাকিতে বিক্রি করতে পারবে কিনা, কোনো জমি কিনতে পারবে কিনা, অথবা যদি কোনো চুক্তি করে তাহলে চুক্তির মধ্যে সবার উপস্থিতি জরুরি কিনা, বা চুক্তি করলে কত টাকা পর্যন্ত চুক্তি করতে পারে, এই ধরনের যে বিষয়গুলো সেগুলো লিপিবদ্ধ থাকতে পারে। এমনিভাবে ব্যবসার কোন কোন ব্যয় যৌথ ফান্ড থেকে নেওয়া যাবে আর কোন কোন ব্যয় এটা ব্যক্তিগতভাবে বহন করতে হবে সেটাও স্পষ্ট করা। উদাহরণস্বরূপ একজন অংশীদার সে বাসা থেকে দোকানে আসছে, এখন সে এসে বলল যে আমি যে বাসা থেকে দোকানে আসলাম এটার ভাড়াটা আমাকে ফান্ড থেকে দিতে হবে, তো এটা তো সঠিক হবে না। তো এই ধরনের কোন কোন টাকা ফান্ড থেকে দেওয়া হবে আর কোন কোন টাকা যৌথ ফান্ড থেকে নেওয়া যাবে বা ব্যক্তিগতভাবে বহন করতে হবে সেটা স্পষ্ট করে রাখা। আর সবশেষে চুক্তির সময়সীমা যদি থাকে, এটাও আবশ্যক কিছু না, শরীয়তের দৃষ্টিকোণ থেকে পার্টনারশিপ চুক্তির জন্য সময়সীমা নির্ধারণ করা আবশ্যক না, বরং উভয় মিলে যখন ব্যবসা শুরু করেছে তখন যে কোনো সময় বলতে পারে যে ঠিক আছে আজকে থেকে আমরা ব্যবসা ক্লোজ করলাম, বা অমুক তারিখ থেকে আমরা ব্যবসা ক্লোজ করলাম, বা ব্যবসা আমরা চালিয়ে যাব যতদিন আমরা পারি। তো এভাবে হতে পারে, কিন্তু যদি সময়সীমা থাকে তাহলে সেটা চুক্তির মধ্যে উল্লেখ করা জরুরি। এমনিভাবে কোন তারিখে চুক্তি হচ্ছে সেটাও উল্লেখ করা যেতে পারে। তো এই কয়েকটা বিষয় থাকলে আমরা এটাকে একটা আদর্শ পার্টনারশিপ চুক্তিপত্র বলতে পারি। এরপর ওই যখন আমরা একটা চুক্তিপত্র রচনা করব তখন সেখানে স্বাক্ষর দেওয়ার সময় দুইজন সাক্ষী রাখা এটা বাঞ্ছনীয়, এবং এটাও একটা মুস্তাহাব পর্যায়ের বিষয়। এবং এই সাক্ষী থাকলে অনেক ধরনের ঝগড়াঝাটি এটা কিন্তু একদম গোড়া থেকেই বিলোপ হয়ে যায়। এরপর সর্ব অবস্থায় আমানতদারিতা বজায় রাখা, এটাও অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। কেউ ব্যক্তিগত কাজে ফান্ডের কোনো ব্যবহার করবে না, এবং ব্যবসা করার ক্ষেত্রে সবসময় প্রত্যেকের স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে বা যৌথ স্বার্থকে প্রাধান্য দেওয়া হবে। ব্যক্তিগতভাবে ব্যক্তিগত মুনাফার জন্য বা নিজের কোনো আত্মীয়ের কোনো স্বার্থে বা অন্য কোনো দিকে খেয়াল করে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে সেটা কিন্তু আমানতদারিতার সম্পূর্ণ লঙ্ঘন হবে। এরপর করণীয় হলো চুক্তিপত্র এবং ব্যবসার মৌলিক লেনদেনগুলো কোনো বিশেষজ্ঞ আলেমের মাধ্যমে যাচাই করিয়ে নেওয়া, এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা বিষয়। অনেক সময় আমরা মনে করি যে আমি পার্টনারশিপ চুক্তিপত্র করব, তো একজন লয়ারকে আমি কিছু ফিস দিয়ে তার থেকে একটা চুক্তিপত্র লিখিয়ে নিলাম, বাস হয়ে গেল। কিন্তু একজন লয়ার সে হয়তো আপনার যে ল্যান্ড ল, সরকারি আইন বা দেশীয় আইন, সেটার অনুযায়ী হয়তো আপনাকে একটা চুক্তিপত্র রচনা করেই দিতে পারে, কিন্তু শরীয়তের বিষয়গুলো তো সে বুঝবে না। সুতরাং শরিয়া কোনো ভায়োলেশন হলো কিনা, লঙ্ঘন হলো কিনা, সেটা একজন বিশেষজ্ঞ আলেমই বুঝবেন। তো আপনার করণীয় হলো, যেহেতু আপনি আপনার শ্রমের টাকা দিয়ে একটা ব্যবসা করছেনই এবং মানুষের কাছ থেকে ও টাকা নিচ্ছেন এবং আপনার ইচ্ছা ভালোভাবে ব্যবসা করা, সুতরাং যদি চুক্তিপত্রের মধ্যে হারাম কিছু থেকে যায় তাহলে তো আপনার সকল পরিশ্রম বৃথা হয়ে গেল। এ কারণে আপনার করণীয় হলো এই লেনদেন ভালো বুঝে এমন কোনো আলেম যদি আপনার এলাকায় থাকে অথবা আপনার পরিচিত থাকে অথবা এরকম কোনো শরিয়া কনসালটেন্সি ফার্ম, তাদের কাছে এসে আপনি অবশ্যই এটা যাচাই করিয়ে নেবেন, তাহলে আশা করা যায় আপনি হারামে লিপ্ত হওয়া থেকে সহজেই বাঁচতে পারবেন। এরপর করণীয় হলো নিজেও ব্যবসার মাসাইল এবং সুদী লেনদেনগুলো সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করা। কারণ এটাই তো স্পষ্ট যে আপনি ব্যবসার সবকিছুই প্রতিনিয়ত একজন আলেমের সাথে পরামর্শ করতে পারবেন না, এটা সম্ভবই না। আপনাকে প্রায় সময়ই এমন অনেক সিদ্ধান্ত নিতে হবে যেটা তাৎক্ষণিক নিতে হবে এবং পরবর্তীতে আপনি এটাকে জাস্টিফাইও করতে পারবেন না। তো সেক্ষেত্রে যদি আপনার নিজের প্রাথমিক জ্ঞানগুলো না থাকে যে কোনটা হারাম হচ্ছে কোনটা হালাল হচ্ছে এবং ক্রয় বিক্রয়ের ক্ষেত্রে মৌলিক শর্তগুলো কি কি শরিয়ার, এই বিষয়গুলো না জানা থাকলে আপনার জন্য হালাল ব্যবসা করাটা কঠিন হয়ে যাবে। এরপর করণীয় যে এমন কাউকে অংশীদার বানানো যাবে না যার পুঁজি সম্পূর্ণ হারাম বা আংশিক হারাম, অথবা যে লেনদেনের মধ্যে হালাল হারামের কোনো বাছ বিচার করে না। অর্থাৎ আপনি এমন কাউকে অংশীদার বানালেন এবং দোকানে বসিয়ে রেখে গেলেন, যে দোকানে বসে আপনার ব্যবসাকে হারামের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে বা সুদি চুক্তি করে ফেলতেছে। তো এই ধরনের ক্ষেত্রে তো আপনার পুরো পরিশ্রমটা কিন্তু বৃথা হয়ে যাচ্ছে এবং আপনি না চাইলেও আপনার ব্যবসার মধ্যে হারাম ঢুকে যাচ্ছে। সুতরাং এমন কাউকে অংশীদার বানানোই যাবে না যে শরিয়ার ব্যাপারে
সচেতন না এবং যে শরিয়াকে গুরুত্ব দেয় না। আর সবশেষে হালাল হারাম বেঁচে চলা এবং হারাম সন্দেহজনক কোনো লেনদেন হলে সেখান থেকে 100 হাত দূরে থাকা। আর আল্লাহ না করুক যদি জেনে বা না জেনে, ইচ্ছায় বা অনিচ্ছায় এরকম কোনো হারাম লেনদেন হয়েই যায় বা পরবর্তীতে আগের লেনদেনটা হারাম ছিল এটা জানা যায়, তাহলে ওই মুনাফাটা অবশ্যই সদকা করে দিতে হবে। উদাহরণস্বরূপ মনে করেন আমি একটা পণ্য বিক্রি করছি 1 মাস যাবত, বা আমি চায়না থেকে আনিয়েছি, এরপর আমি জানতে পারলাম যে এই পণ্যের মধ্যে তো শুকরের চর্বি মেশানো আছে, বা এই ধরনের পণ্য তো বিক্রি করা হারাম, বা আমি যে তার সাথে যেভাবে বিক্রয় চুক্তিটা করেছি সেখানে আমার একটা শরিয়া ভায়োলেশন হয়েছে, এখন আমি চুক্তি থেকে বের হয়ে আসতে পারতেছি না। তো এই ধরনের ক্ষেত্রে করণীয় হলো আমার যে মুনাফাটা হচ্ছে এই মুনাফাটা আমি ভোগ করব না, বরং সওয়াবের নিয়ত ছাড়া আমার নিজেকে বাঁচানোর উদ্দেশ্যে আমি এই মুনাফাটা কোনো গরিবকে দান করে দেব বা কোনো কল্যাণমূলক কাজে আমি এটা দান করে দেব। তো যদি করা হয় এবং খাঁটি নিয়তে তওবা করা হয়, ভবিষ্যতে এই ধরনের লেনদেন থেকে দূরে থাকা হয়, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমার এই শরিয়া ভায়োলেশনকে ক্ষমা করে দিবেন। তো আলহামদুলিল্লাহ আজকের মতো আমার এতটুকুই আলোচনা করার ছিল। আমি যদি একটু সংক্ষেপে আবার করণীয়গুলো বলি। প্রথমত আদর্শ চুক্তিপত্র রচনা করতে হবে, যেখানে পুঁজির পরিমাণ, লভ্যাংশের হার, লোকসানের বন্টনের নীতিমালা এবং প্রত্যেকের করণীয় বর্জনীয় ইত্যাদি বিষয়গুলো থাকবে। এরপরে ব্যবসার ক্ষেত্রে অবশ্যই প্রথমে একজন আলেমের কাছ থেকে যাচাই বাছাই করিয়ে নেওয়া এবং পরবর্তীতেও যেন আমি কোনো হারামে লিপ্ত না হই এই কারণে মৌলিক জ্ঞান অর্জন করতে থাকা, এবং জ্ঞান অর্জনের কোনো সীমা নেই এটা মনে রাখতে হবে। সবসময় এই সংক্রান্ত মাসাইল গুলো আমাদেরকে জানতে হবে। এবং সবশেষে যদি কোনো হারাম লেনদেন হয়েই যায় তাহলে আল্লাহ তাআলার কাছে তওবা করতে হবে, আর মুনাফাটা অবশ্যই সদকা করে দিতে হবে। তো এই বিষয়গুলো যদি আমরা খেয়াল রাখি তাহলে ইনশাআল্লাহ আল্লাহ তাআলা আমাদেরকে হারাম থেকে বাঁচিয়ে রাখবেন এবং হাদিসে যেই বরকতের ওয়াদা করা হয়েছে সেই বরকতও আমরা ইনশাআল্লাহ লাভ করতে পারবো। জি মুহতারাম, আমার আলোচনা আমি প্রায় শেষ পর্যায়ে চলে এসেছি। মুহতারাম, আপনার কথা শোনা যাচ্ছে না। জি মোহতারাম, শুকরিয়া। আজকে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি টপিকে আপনার কাছ থেকে আলোচনা শুনেছি। আলোচনা যদি আপনি একদম সংক্ষিপ্তভাবে সামারাইজ করতেন তাহলে আমাদের দর্শকরা উপকৃত হতে পারতো যে আজকে আলোচনা থেকে কি মেসেজ নিয়ে যাচ্ছে। 1 মিনিটে সংক্ষিপ্তভাবে বলার জন্য আমি অনুরোধ করছি, এরপরে ইনশাল্লাহ আমরা আমাদের নির্ধারিত প্রোগ্রাম শেষ করে দেব। জি জাযাকাল্লাহ। যদি আমি অল্প কথায় আমার পুরো আলোচনাটাকে সামারাইজ করতে চাই তাহলে প্রথমে বলতে হবে যে পার্টনারশিপ ব্যবসা এটা শরীয়তে অনুমোদিত এবং এটা খুবই প্রশংসিত একটা কাজ, এবং হাদিসের ভাষ্য অনুযায়ী পার্টনারদের সাথে আল্লাহ তাআলার সাহায্য সবসময় থাকে। সেই হিসেবে আমাদের সবারই উচিত যদি সুযোগ হয় তাহলে পার্টনারশিপ ব্যবসায় জড়িত হওয়া এবং এর মাধ্যমে সম্পদে বরকত হয়। কিন্তু এই পার্টনারশিপ ব্যবসার সাথে অনেকগুলো শরিয়া নীতিমালা আছে যেগুলো আমরা খেয়াল না করলে খুব সহজেই আমাদের আয়ের মধ্যে হারাম ঢুকে যাবে। যেমন যদি আমরা লাভ লোকসানের বিষয়টা শরিয়া সম্মতভাবে বন্টন না করি, যদি আমার টাকা নেওয়াটা সুদের সাথে সাদৃশ্য হয়ে যায় তাহলে কিন্তু সেটা হারাম হয়ে যাচ্ছে। এমনি ভাবে আমি যদি কোনো হারাম লেনদেনে জড়িয়ে যাই তাহলে কিন্তু আমার সম্পূর্ণ আয়টা হারাম হয়ে যাচ্ছে। অথবা আমি এমন কোনো অংশীদার নিচ্ছি যে অংশীদারের ইনকাম হারাম, তাহলেও কিন্তু আমার ব্যবসাটা সমস্যাযুক্ত হয়ে যাচ্ছে। আমি যদি আমানতদারিতা বজায় রাখতে না পারি, আমি যদি ব্যবসার ফান্ডকে নিজের স্বার্থে ব্যবহার করি তাহলেও কিন্তু আমার আয় হারাম হয়ে যাচ্ছে। তো এই বিষয়গুলো আমাদেরকে খেয়াল করতে হবে। এবং সবশেষে যেটা বলা হয়েছে যে এই ধরনের পার্টনারশিপ ব্যবসার ক্ষেত্রে সবসময় একজন আলেমের সাথে পরামর্শ করা এবং বড় বড় যে লেনদেনগুলো বা মৌলিক যে লেনদেনগুলো এবং যখন চুক্তিপত্র করা হয়েছে সেই চুক্তিপত্রটা অবশ্যই একজন আলেমের সাথে যাচাই বাছাই করে নেওয়া এবং নিজেও এতটুকু পরিমাণ জ্ঞান অর্জন করা যার দ্বারা আপনি ব্যবসাটাকে হালাল ভাবে পরিচালনা করতে পারবেন এবং হারাম থেকে বাঁচতে পারবেন। তো এই হলো আমাদের আজকের পুরো আলোচনার সারসংক্ষেপ। আল্লাহ তাআলা আমাদেরকে তৌফিক দান করুন। জি জাযাকুমুল্লাহ।
আমাদের কাছে একটি প্রশ্ন এসেছে, ইসলামী ব্যাংকের মুদারাবা সেভিংস অ্যাকাউন্টে মুনাফা নির্দিষ্ট করে দেওয়াটা কেমন? আমরা আমাদের সময় একদম শেষ পর্যন্ত চলে আসছি। যদি মোহতারামের সুযোগ থাকে তাহলে আমরা এই প্রশ্ন নিতে পারি, অথবা আমরা আমাদের আলোচনা একটু লেখায় শেষ করে দিচ্ছি। আমাদের নির্ধারিত সময় থেকে অলরেডি আমরা প্রায় 20 থেকে 25 মিনিট অলরেডি অতিক্রম করেছি, না 15 মিনিট। তো মোহতারামের কাছে আমি ছেড়ে দিচ্ছি। জি, যেহেতু একটাই প্রশ্ন এসেছে আমরা সেটা নিতে পারি। আমরা আমাদের আলোচনার সময় বলেছিলাম যে নির্দিষ্ট পরিমাণ মুনাফা এটা জায়েজ নাই, কারণ এটা যদি করা হয় তাহলে সেটা ঋণের সাথে সাদৃশ্য হয়ে যায়, সুদের সাথে সাদৃশ্য হয়ে যায়। তবে এক্ষেত্রে যেটা করণীয় বা করা যেতে পারে সেটা হলো প্রতি মাসে নির্দিষ্ট একটা মুনাফা দেওয়া হলো, কিন্তু এটাও বলে দেওয়া হলো যে এটা চূড়ান্ত কোনো মুনাফা না, বরং 6 মাস পরে বা 1 বছর পরে বা যখন ব্যবসার হিসাব কিতাব সম্পূর্ণ ক্লোজ করা হবে, চূড়ান্ত হিসাব করা হবে, তখন গিয়ে দেখা হবে যে আগে যা মুনাফা দেওয়া হয়েছিল সেটাই কি আসলে প্রাপ্য মুনাফা নাকি কম না বেশি। যদি কম হয় তাহলে পূরণ করা হবে, বেশি হলে ফেরত দিতে হবে। এই ধরনের শর্ত যদি থাকে, অর্থাৎ মাসিক যেটা দেওয়া হচ্ছে সেটাকে চূড়ান্ত না ধরা হয়, তাহলে এটার অবকাশ আছে এবং এটা করা যেতে পারে, কোনো সমস্যা নেই। তো আমাদের জানা মতে ইসলামী ব্যাংকে যে মুনাফাটা দেওয়া হয় সেক্ষেত্রে তাদের দাবি অনুযায়ী তারা এই শর্ত দিয়ে দেয় যে আমি যতটুকু দিচ্ছি এটা মাস শেষে 6 মাস পরে চূড়ান্ত হিসাবে অধীন থাকবে, চূড়ান্ত হিসাবে গণ্য করা যাবে না। তো যদি এটাই বাস্তব হয় তাহলে সেই নীতিটা তাদের ঠিক আছে, সমস্যা নেই। তবে ইসলামী ব্যাংকের মুনাফা গ্রহণ করা যাবে কিনা এক্ষেত্রে আমাদের বিজ্ঞ ওলামায়ে কেরামের বিভিন্ন মতামত আছে। মার্কাজুদ দাওয়া আল ইসলামিয়া, ওনাদের মতামত আমরা অনেকে হয়তো জানি। ইসলামী ব্যাংকের মুনাফা সেটা সম্পূর্ণ পরিত্যাজ্য এবং এটাও সৎকা করে দিতে হবে, এটা গ্রহণ করা যাবে না। জি, জাযাকুমুল্লাহ মুহতারাম, আমাদেরকে গুরুত্বপূর্ণ সময় দেওয়ার জন্য। প্রিয় দর্শক যারা আমাদেরকে শুনছিলেন শুরু থেকে শেষ পর্যন্ত, সবাইকে আন্তরিক কৃতজ্ঞতা জানিয়ে আজকের প্রোগ্রাম এখানে শেষ করব। যাওয়ার আগে আইএফএ কনসালটেন্সি বাংলাদেশে বৃহত্তর পরিবেশে কাজ করে যাচ্ছে ইসলামিক ফিন্যান্স ইকোনমিক্স নিয়ে। আইএফএ কনসালটেন্সির রয়েছে কনসালটেন্সি সার্ভিস, আর পাশাপাশি রয়েছে আইএফএ কনসালটেন্সির বিভিন্ন কোর্স এবং ওয়েবিনার ওয়ার্কশপ। তো আমাদের অনেকগুলো কোর্স চলমান রয়েছে। আপনারা যে কোনো কোর্সে অংশগ্রহণ করে ইসলামিক ইকোনমিক্স অ্যান্ড ফিন্যান্স সম্বন্ধে আপনাদের জ্ঞানকে সমৃদ্ধ করার সুযোগ অবারিত রয়েছে। আমি আপনাকে অনুরোধ জানাবো আমাদের ফেসবুক পেজে আপনারা ঘুরবেন, দেখবেন এবং আমাদের কোর্সগুলোতে অংশগ্রহণ করবেন। আমরা ইনশাল্লাহ আগামীতে আর গুরুত্বপূর্ণ টপিক নিয়ে আলোচনায় আসবো। সেই পর্যন্ত অপেক্ষায় থাকবেন। জাযাকুমুল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম।